আল্লাহর রাসূল বললেন যারা আগে মসজিদে যাবে, ওরা যারা আগা কাতারে যাবে, আগা কাতারে বসবে, ওরা একটা উট সাদকা করার নেকি পাবে। ওরা আমলনামাতে লেখা হবে একটা উট সাদকা করার নেকি। তারপরের কাতারে যারা বসবে, পরে যাবে, ওরা পাবে একটা গরু সাদকা করার নেকি। তারপরে যারা যাবে একটা বকরি সাদকা করার নেকি। তারপরে যারা যাবে ওরা পাবে একটা মুরগি সাদকা করার নেকি। তারপরে যারা যাবে ওরা একটা ডিম সাদকা করার নেকি। তারপরে যারা যাবে, যখন আজান হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিয়ে দিল, তখন ওর আমলনামা 0 হয়ে যাবে ভাই। ও আর নেকি মানে পাবে না, ওর নামটা লিস্টে উঠলো না। ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে দে, আপসে আলোচনা শুরু করে দিবে। ওরা বলা বলি করবে, কি বলবে? অমুক লোকটা এলো না, অমুক লোকটা এলো না, অমুক লোকটা এলো না। কেন বলবে ভাই শুনেন? জানেন যে আপনি এসছেন কিন্তু খাতায় নাম ওঠেনি। এই যে এনআরসি চালু হলো, কিছুদিন অফিস আদালতের কাজ চলছে, যদি আপনার আকারটা ভুল হয়ে যায়, একার ভুল হয়ে যায়, রিসিদের কিছু একটা ভুল হয়ে যায়, বলে আপনি এটা নন, নাহলে ম্যাজিস্ট্রেট এফিডেভিট করে লেছেন। চললো কিনা কিছুদিন, এখনো চলছে। খালি আপনার একটা ভুল হয়ে যায়। আমার এইচ এ আছে, একটাতে এইচ ও হয়ে গেছে। আমার ব্যাটার খেতে হযরত আলী তোমার বাপ লাই। এখন ফের কি করো? 1200 টাকা দিয়ে ম্যাজিস্ট্রেট এফিডেভিট করে লেছো ইসলামপুর থেকে, তারপরে হযরত আলীর বেটা তুলে লেন ঝামেলা। তো মসজিদে আপনি এসেছেন কিন্তু আপনার নাম ফেরেশতারা খাতা বন্ধ করে দিয়েছে, উঠেনি। ফেরেশতারা আপসে আলোচনা করছে। ফেরেশতারা বলছে ভাই ওই লোকটা এলো না, অমুক লোকটা এলো না, অমুক লোকটা এলো না। এইভাবে আলোচনা যখন শুরু করা যাক, ফেরেশতারা দোয়া করছে, আল্লাহ অমুক লোকটা এলো না, আল্লাহ ওই লোকটা এলো না, আল্লাহ যদি বেমারি হয়ে থাকে ওর বেমারিকে দূর করে দেয়া। আল্লাহ লোকটা যদি অভাবগ্রস্ত একবারে অভাবী হয়, আল্লাহ ওর অভাবকে দূর করে দাও। আল্লাহ যদি কোনো বিপদে পড়ে থাকে বিপদকে দূর করে দাও। আল্লাহকে মসজিদে আসার তুমি সুযোগ দাও, তৌফিক দাও আল্লাহ। এইভাবে ফেরেশতারা দোয়া করে রে ভাই। লোকটা এসে কিন্তু খাতাতে নাম উঠেনি। এখন বেশিরভাগ লোক আজানের পরে যাচ্ছে, ওর লিস্টের নামই উঠে না। এটা ভুল করে না মানুষ? এই যে মানুষ দাঁড়িয়ে আছে, এলাকা বললাম যে পাছাদি করে বসছে, আর পাছাদি গেটের কাছে ভিড় লাগাইছে। আজানের পরে আসবে, গেটের কাছে ভিড় লাগাবে, আর সালাম ফিরা হলো, উড়ে গেল পাছা মাছ। তার মানে নেকিটা ওর ছুটে গেল, লিস্টও নাম উঠলো না, টাইট খাটলেন, পয়সাও পেলেন না। তাইলে কি হলো? বরবাদ হয়ে গেল। কাজ তো করলেন কিন্তু আপনি। তো কথা হচ্ছে যে মসজিদের কোনদিন গেটের কাছে ভিড় লাগাবে না, পালিয়ে যায় না। আপনি সুন্নাত গুলো পড়বেন, সুন্নাত গুলো পড়া দরকার। এবার ভাইরে আমার, আল্লাহর রাসূল বললেন তোমরা যখন মসজিদে যাবে, মসজিদে গিয়ে তোমরা আজান দিবে। যারা আজান মসজিদে দেয়, আল্লাহর রাসূল বললেন যখন মসজিদে আজান দেওয়া হয়, যে ব্যক্তি জোহরাতে আজান দিবে রে ভাই, জোহরের টাইমে, ওই লোকটার মাথাতে রহমতের হাত আল্লাহর থাকবে কালকে জোহর পর্যন্ত। বুঝতে পেরেছেন? কালকে জোহর পর্যন্ত ওর মাথার উপরে আল্লাহর রহমতের হাত থাকবে। তারপরে আসর যে দিবে, কালকে আসর পর্যন্ত আল্লাহর রহমতের হাত থাকবে। কিয়ামতের কোটে ওই মুয়াজ্জিনটার গর্দনটা, গলাটা সবারই উপরে থাকবে, সবারই চেয়ে উঁচা হবে। কণ্ঠের আওয়াজ, গলার আওয়াজ যত দূর যাবে, জীব জন্তু জানোয়ার পশু পাখি কীট পতঙ্গ সবাই সাক্ষী দিবে, সবাই গাওয়া দিবে রে ভাই। সবাই বলবে, সবাই গাওয়া দিবে, গাওয়া দিবে সবাই। এই লোকটা আজান দিত, আপনার জীবজন্তু জানোয়ার পশু পক্ষী পাহাড় পর্বত নদ নদী গাছপালা বাড়ি ঘর সবাই সাক্ষী দিবে। তাইলে মুয়াজ্জিনের কত ফজিলত। আল্লাহর রাসূল বললেন তোমরা যদি মুয়াজ্জিনের নেকির কথাটা জানতে, সওয়াবের কথাটা জানতে, তাহলে মারামারি করে হুড়াহুড়ি করে তোমরা আজান দিতে, কিন্তু তোমরা জানো না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর ফজিলত কি গো নবী? আল্লাহর রাসূল বললেন একটা মানুষ যদি মুয়াজ্জিন যদি আজান দেয়, ওর আজান শুনে যদি 10টা লোক নামাজ পড়তে আসে, একটাই লোক নামাজ পড়তে আসে, তো একটা লোক নামাজ পড়তে এলে 25টা বকরি সাদকা করার নেকি ওর আমলনামাতে লেখা হয়। বুঝতে পেরেছেন? একটা লোক এলো, মানে ধরেন আপনি আজান দিলেন, এই ভাই আসলো, এই ভাই আজান দিল, ওই ভাই আসলো, একজন ভাই আসলো। একজন তো আসে না, অন্তত 2-4 জন 5 জন 10 জন চলে আসে। তো 10 জন এলে 10-25 250 বকরি সাদকা করার নাকি আপনি বলেন যে মুয়াজ্জিন আজান দিবেন। আর এখন যদি আজান দিতে বলেন, আজান দিতে যাবে না, বলে যে মমতার টাকা খেয়েছে ও আজান দেবে, ও বেতন খেয়েছে আর হার আজান দেবো, কিন্তু খেপা জানে না যে নাকি ছুটে যাবে। সৌদি আরবে হুড়াহুড়ি করে আজান দিচ্ছে, জানেন?
একজন দুজনা এক খিসলা মসজিদে ঢুকেছে, তো একজনা কইছে আমি আগে জান দেবো, ও কইছে আমি আগে জান দেবো। একজনা জেন করে সুস্তি পেতে যেমন সুস চালু করেছে, ও কইছে আল্লাহু আকবার, চমকে উঠেছে আমি সুস দিন আর ও আজান দিতে লেগেছে। ওকে তো আর টাইনা হটাইতে পারবে না, ওকে মারামারি লেগে যাবে। তখন ই সুস দেখে দৌড়িয়ে যে যা আমি আজান দেবো, আর ই মাইক্রোফোনের কাছে যায় যেমন সুস দেখে আল্লাহু আকবার আল্লাহ শুরু করে দেয়, তেমনি আমার বিসমিল্লাহ আল্লাহ। তো এরকম হুড়াহুড়ি করে আজান দেয়। ভাই আগে যান, আগে যাওয়ার চেষ্টা করেন, আজান দেন। 25টা বকরি জিন্দগিতে একটা বকরি তো দান করে দেখেন, করেছেন? যেগুলা বয়স্ক হয়ে গেছে, চ্যাংড়া লোক তো করেনি, কিন্তু বয়স্ক গেলা জিজ্ঞাসা করেন তো জীবন একটা বকরি সাদকা করেছে, মাদ্রাসায় দেখে ছেলেগুলা খেবে, ফকির মিসকিনকে দিয়েছে একটা বকরি দান করেছে, জিন্দে করেন। আর 25টা বকরি সাদকা করেন নাকি আপনার আমল নামাতে লেখা আছে। একবার আজান দিলে আপনি 10টা লোক এলে 10 25 250, 20টা চলে এলে 500 বকরি দান করেন নাকি? তাহলে এত নাকি কেনে ছাড়বেন? আজান দেন না, মসজিদে যান না। মুয়াজ্জিনের কত নাকি জানেন? মানুষ জানে না। মসজিদে যান, আজান দেন, আগা কাতারে বসার চেষ্টা করেন, ঘাড় ডেঙ্গে ডেঙ্গে যাবেন না, মসজিদে খুতবা চলবে চালা করবেন না, মসজিদে যা শান্তি ভাবে বসেন আর আজান আপনি দেওয়ার চেষ্টা করেন। আপনি আজান দেন, আগে যাবেন ফজর করে আজান দেন, জোহর করে সারা চলে যান আজান দেন, আসর করে সারা চলে যান আজান দেন। এইভাবে আজান দেন, আপনি কত নেকি পাবেন। জান্নাতে যেতে গেলে পরিশ্রম করতে হবে ভাই, ওইখানে হুড়াহুড়ি করে কাজ চলবে না। জান্নাতে যায় ওখানে আমল দেখাইতে হবে, নেকি দেখাইতে হবে, ভালো জিনিস দেখাইতে হবে, মানুষকে সৎ আচরণ করে দেখাইতে হবে, মানুষের সাথে একটা ভালোবাসা দোস্তি দেখাইতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করি। পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো আমল হলো সৎ আচরণ, মানুষের সাথে ভালোবাসা, মানুষের সাথে দোস্তি। মানুষকে ভাই দুঃখ কষ্ট দিবেন না, মানুষকে অপমান বেজ্জত করবেন না। মানুষকে অপমান বেজ্জত করা জানেন মানুষের ভুল ধরা, জাহান্নামে যাওয়ার কারণ। মানুষকে অপমান করা, মানুষকে বেজ্জতি করা, মানুষকে কষ্ট দেওয়া। আল্লাহর রাসূল বললেন কিয়ামতের দিন আমি সব মানুষকে ক্ষমা করে দেব, কিন্তু 3 প্রকার মানুষকে আমি ক্ষমা করব না কিয়ামতের দিন। 3 শ্রেণীর লোককে ক্ষমা করা হবে না। 1 নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা আল্লাহর সাথে শিরক করে, ওই লোকটাকে কোনোদিন জীবনে ক্ষমা করা হবে না। 2 নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না ভাই যে লোকটা পরের হক মেরে খায়, পরের হক দাবিয়ে খায়, পরের হককে নষ্ট করে পরের হক মেরে খায়, ওই লোকটাকে জিন্দাগিতে ক্ষমা করা হবে না। দুটো হলো। 3 নাম্বার আল্লাহর রাসূল বললেন 3 নাম্বার ওই লোকটা যে লোকটা পৃথিবীতে এক মুসলমান হয়ে অপর মুসলমানকে অপমান করেছে, এক মুসলিম অপর মুসলিমকে অপমান করেছে, বেইজ্জত করেছে, কোন মানুষকে দুঃখ দিয়েছে, আঘাত দিয়েছে, গালি দিয়েছে, কষ্ট দিয়েছে। মানুষকে দুঃখ দেওয়া, আঘাত দেওয়া, কষ্ট দেওয়া ভাইরা আমার, ওর যতখানি নেকি আছে সমস্ত আপনাকে দিয়ে দিতে হবে। মানুষের গুজব করা, গিল্লা করা, বদনাম করা, শিকায়ত করা, আঘাত দেওয়া, কষ্ট দেওয়া, কোনদিন জিন্দেগিতে মানুষকে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, বেইজ্জত অপমান করবেন না। যত পারেন নিজে ভালো হয়ে চেষ্টা করেন, নিজে সুন্দর হওয়ার চেষ্টা করেন ভাই। কোন মানুষের ভুল ধরে বেড়াইয়েন না, কোন মানুষের পিছে লাগিয়েন না। পরে আর পিছে লাগা মানে আপনার নেকি গেলা মাইনাস করে দেওয়া খাতা থেকে, আপনার নিজের খাতা থেকে নেকি মাইনাস হয়ে যাবে। লোককে অপমান করেছেন, বেইজ্জত করেছেন, লোকের গীবত করেছেন, শিকায়েত করেছেন, দুর্নাম করেছেন। আব্দুর রাজ্জাকের ওয়াজ শুনছেন? আব্দুর রাজ্জাক বলছে যে এটা 2টা লোক বসে থাকো, খবরদার যাবেন না। আল্লাহর রাসূল বলছেন তোমরা 2টা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। কি 2টা জানেন? 1 নম্বরে মুখের হেফাজত করো, জিভার হেফাজত করো, ফহুশ কথা বলবে না, বেশি কথা বলবে না, গল্প গুজব করবে না, মানুষের গিল্লা করবে না, মানুষের মানে বদনাম শিকায়ত করবে না, হাট কথা বলবে না, মানে ফহুশ কথা, অকুত্ত ভাষা ব্যবহার করবে না। মুখটার হেফাজত করো, সব সময় আল্লাহর তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহকে স্মরণ করো। আর 2 নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করো, জিনাতে লিপ্ত হয় না, জিনা থেকে বেঁচে থাকো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলেন 2টা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। কিন্তু মানুষ গল্প গুজব মিথ্যা শিকায়েত দুর্নামে সবাই ব্যস্ত, নিজের দিক ভাই কেউ দেখে না ভাই। সবাই মনে ভাবছে আমি ফেরেশতা, সবাই ভাবছে আমি ফেরেশতা, সবাই ভাবছে আমি জান্নাতি, দুনিয়ার লোক জাহান্নামে, আমি জান্নাতি, এটা ভাবছে সবাই। পৃথিবীর মানুষ ভাবছে আমি খুব ভালো, আমি খুব ভালো কাজ করছি, দুনিয়ার লোক সব খারাপ কাজ করছে। না, আপনি নিজের পাপটা স্মরণ করেন, নিজের গুনাহটাকে আপনি ঘুরে দেখেন। আল্লাহ পাক বললেন যে আমি আয়াত পরিবেশন করেছি, ভাই শুনেন। এরা পালাপালি কেন করছে রে ভাই?
জামানা দিবানা অগমায়াবে না তোমার লালের নাই তলনা তলনা মাগো তোমার লালের নাই তলনা মেঘের মাথায় ছায়া করে রোদ না লাগে গায় পায়ের নিচে গরম ভালো শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায়। তো ভাই বসের কথাগুলো শুনেন, ভালো করে শুনেন। আল্লাহ পাক বলছেন যে আমি আয়াত পরিবেশন করেছি, আয়াতের দিকে এখন আসছি। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলছেন হ্যাঁ বিশ্বাসীগণ তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো, বেশি বেশি করে স্মরণ করো। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা, আর তোমরা সকাল এবং সন্ধ্যায় তোমরা আমার পবিত্রতা মহিমা বর্ণনা করো, আমার তাসবিহ জিকির করো সকালে এবং সন্ধ্যাতে। সকাল এবং সন্ধ্যায় আমার তোমরা পবিত্রতা বর্ণনা করো, গুণ বর্ণনা করো, আমার প্রশংসা করো সকাল আর বিকাল। জানেন আল্লাহ অন্য জায়গাতে বললেন ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামসি ওয়া ক্বাবলাল গুরুব। বললেন তোমরা ওদের কথায় কান দিও না, তোমরা করো কি তোমার রবের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করো, তার মহিমা বর্ণনা করো সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে। সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে মানে ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার আগে তাসবিহ জিকির করো, আর সূর্য ডুবার পরে মানে সন্ধ্যাতে যখন সূর্যটা ডুবতে যায় ওই সূর্য ডুবার একটু আগে তুমি 10 মিনিট আগে উজু করে মসজিদে বসে যাও, আর তুমি তাসবিহ পড়ো জিকির করো, আল্লাহর তাসবিহ পড়ো জিকির করো, আল্লাহকে ডাকো। কিন্তু ওই সময় এটা মানুষ কাজে লাগায় না ভাই। ওই সময় সন্ধ্যার টাইমে দোকানে চকে মাঠে ঘাটে দোকানে হাটে বাজারে মানুষ গল্প গুজব নিয়ে ব্যস্ত, চায়ের দোকানে ব্যস্ত। আজান শুনতে পেলে যারা পাক্কা নামাজ ওরা দৌড়িয়ে যাবে আজানের নামাজ পড়তে, আর যারা নামাজ পড়ে না ওরা দোকানে আরো গল্প গুজবের স্টার্ট বেশি করবে। তো ভাইরে আমার সূর্য ডুবার আগে এবং সূর্য ওঠার আগে এই সময় আল্লাহ পাক বললেন তোমরা এই টাইমে বেশি বেশি করে তাসবিহ জিকির করো, তোমরা আমাকে বেশি বেশি করে ডাকো। আল্লাহ এক জায়গায় বললেন ওয়ামিনাল লাইলি ওয়াসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ, আর তোমরা কি করো রাত্রির 3 ভাগ করে শেষ ভাগে মানে রাত্রির শেষ অংশে শেষ ভাগে তোমরা আমার তাসবিহ জিকির করো, তোমরা আমাকে ডাকো। তার মানে ভোর রাত্রিতে রে ভাই মানুষ যখন দোয়া করে, মানুষ বলছে মৌলভী সাহেব দোয়া করছি তো দোয়া কবুল হয় না। কখন দোয়া করছেন? দোয়া করার একটা টাইম আছে, টেবিল আছে, সময় আছে না? এমনি সময় শুরু করে দেবেন, হ্যান্ডা দোয়া করতে লাগবে, দোয়াটা কবুল হবে সব সময়? একটা সময় আছে, টাইম আছে, টাইম দেখে সময় দেখে দোয়া করবেন, ইনশাআল্লাহ কারেন্টের মতন কবুল হয়ে যাবে। আর একটা কথা শুনলেন যে ধড়ফড় করবে 2-4 দিন দোয়া করে দোয়া করছি কাজ হয়নি, জি ধড়ফড় করলে কাজ হবে না। আমি শুনলেন ডাইরেক্ট কথা, আল্লাহ বলছি যে ধড়ফড় করবে হবে না। আর যারা সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে যে আমাকে ডাকবে সাহায্য চাইবে আমি দিব, কিন্তু দিলে তো আস্তে আস্তে দেবো। যদি আপনাকে ডাইরেক্ট দিয়ে দেয় থামতে পারবেন? 5 লাখ টাকা দিলে আপনি থামবেন? ওই একজন আমাদের এলাকায় মানে ফেরত দিয়ে বলতে যাচ্ছি ঝামেলা মানে কইবে যে দেখ ফেরু মিশাল দিতেছে, মানে একটা লোকে 5 লাখ টাকা দিয়েছে, লটারিতে টিকিট কেটে পেয়েছে। তো ওকে যখন কয়েছে তুমি 5 লাখ টাকা পেলে, ওকে কইছে টাকাটা নাও। এবার তখন কি করেছে, কইছে 5 লাখ টাকা পেনু টাকা মোরা লড় হাট ফেলে হবে না, লড়াই শেষ হাট ফেলে। আল্লাহ সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা আল্লাহ। এখন আমাকে যদি দিয়ে দেয় 10-20 কোটি টাকা, আমার থামবে। 2-10 লাখ 20 লাখ দিলে কিছু হবে না, মানে হযরত আলী টাকা লেড়া লেড়া একটা হয়ে গেছে, 10-20 লাখ 50 লাখে কিছু হবে না। কিন্তু 10-20 কোটি টাকা দিয়ে দেয় তো আমি বলবো যা শেষ খতম। তো এই লেগে আল্লাহ জানছে যে কতটা থামতে পারবে, কতটা আল্লাহ দিবে ভাই, বুঝতে পেরেছেন? তো দোয়া করবেন, আল্লাহ কবুল করে নিয়েছে, কিন্তু আপনাকে দিবে, ধীরে ধীরে দিবে, আস্তে আস্তে দিবে। আপনি আপনাকে আল্লাহ নষ্ট করবেন, আপনাকে দিবে কিন্তু ধীরে ধীরে দিবে। আপনি হাকার বাকার করিয়েন না, দোয়া করেন। কখন দোয়া করবেন? রাত্রির শেষ অংশ আল্লাহ বললেন 3 ভাগের শেষ ভাগে 2 ভাগ বাদ দিয়া ভোর রাত্রিতে রাত 2টার পরে আপনি রুজু করে মসজিদে চলে যান, সুন্দর করে ওযু করবেন ভাই। নামাজ কবুল হওয়ার 3টা শর্ত আছে, 3টা জিনিস আছে।
এক নাম্বার উজু করতে হবে খুব সুন্দর করে, ইতমিনান সাথে ভালো করে। 2 নম্বরে রুকু করতে হবে খুব সুন্দর করে, একবারে শটাং হয়ে ভালো করে। কত লোক আছে রুকুতে যাইছে তো তাহলে পানিতে ঝাড়া ফিরছে, এরকম রুকু হবে যে রুকু করতে হবে শটাং, হাতকে টন টন করতে হবে, পায়ের লোভের দিকে তাকাইতে হবে, একবারে শটাং করে সিগড়া এঠে যদি ঘাড়ের উপরে পানি থাকে গিলাসে যাতে পানি না পড়ে, হাদিসে আছে ওকে একদম টনটনা করে রাখতে হবে। তো কেউ উঠ মুখা হয়ে পানিতে ঝাড়া ফিরছে, কেউ কুমড়ি হয়ে মুড়ি করে ঘুর ঘুর করে নিচে বসে গেল। কতগুলা দেখবেন মসজিদে, কি মনে ঠিক না বেটি বলছি? এরকম রুকু করলে নামাজ কবুল হবে না আপনার। আর আপনি দোয়া করছেন মসজিদে, দোয়া কবুল হয় না কেন? আপনার তো নামাজই হয় না, তো দোয়া করলে কবুল হবে? আর একটা হলো যে রুকুটা ঠিক করতে হবে। 3 নম্বর আপনাকে সাজদাটা ঠিক করতে হবে রে ভাই। সিজদাতে যখন যাবেন তখন আপনাকে ভালোভাবে সিজদা করতে হবে, তাড়াহুড়া করতে হবে না, ইতমিনান সাথে নামাজ পড়তে হবে, সুন্দর করে সিজদা করতে হবে। 1 নম্বর উজু, 2 নম্বর রুকু, 3 নম্বরে সিজদা। 3টা জিনিস যদি আপনার মোকাম্মল ঠিক হয়ে গেল তাইলে আপনার নামাজ কবুল হয়ে গেছে রে ভাই। আপনি নিজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ নামাজ কবুল হয়ে গেছে। হযরত ওমর বলছেন, আল্লাহ রাসূলকে নবী গো, যেদিন আমার দোয়া কবুল হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করে, যেদিন দোয়াটা কবুল হয়ে যায় আমি জানতে পারিনি নবী গো। আল্লাহর রাসূল বললেন, ওমর তুমি কেমন করে জানতে পারো বলো তো? বললে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যখন দোয়া করতে করতে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে যায়, আমার শরীরের চুলগুলো লোমগুলো কাঁটা কাঁটা খাড়িয়ে যায়, তখন আমি বুঝতে পারি আমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন, ওমর তুমি ঠিক বলেছো ওমর, মানুষ যদি দোয়া করতে করতে খালি কেনে যায় নিজেই বুঝতে পারে আমার দোয়া কারেন্টের মতন কবুল হয়ে গেছে, ওখানে কোনো অসুবিধা নাই। কিন্তু ভাই দোয়া করতে করতে কাঁদতে হবে। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে তোমরা যখন তোমরা মসজিদে যাবে তোমরা করবে কি, উদউ রাব্বাকুম তাজাররুআন ওয়া খাফিয়াতান, তোমরা আমার কাছে অতি বিনয়ের সাথে দোয়া করো এবং অতি নীরবে, মানে অতি গোপনে, অতি নীরবে আর অতি বিনয়ের সাথে। অতি গোপনে মানে রাত 2টার সময় উঠে যাবেন, আপনার স্ত্রী না জানে, বিবিকে জানাবেন না, দুনিয়ার কোন মানুষ যেন না জানে। আপনি সুন্দর করে উজু করে মসজিদের এক কোণাতে যায় 2 রাকাত নামাজ পড়েন, আর 2 রাকাত নামাজ পড়ে লিয়া এইবার হাত উঠিয়ে দোয়া করতে লাগেন। যদি বলেন তাড়াতাড়ি আজকে নিব, কালকে নিব, 2-1 দিনের মধ্যে দরকার, এর আগে উঠাইবেন আল্লাহ আজকেই দাও, খালি যদি আজকে এরকম হলে তো হবে না। দোয়া করার একটা নিয়ম কানুন আছে। একটা মানুষের কাছে যদি টাকা চাইতে যান যে মাওলানা 10,000 টাকা লাগে, টাকা দেন তো, না টাকা দিয়ে হবে না। আর ওকে যে একটু পগলাইতে হবে, কিরকম করতে জানেন? ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তো মাল না, আপনার সাথে আমার খুব দোস্তি, আপনাকে খুবই ভালোবাসি। আর লোক যে সে বলে কিন্তু আপনাকে কোনদিন খারাপ মনে করেন, আপনাকে আমি খুবই ভালোবাসি, আপনাকে আমার খুবই ভালো লাগে, সব দিন আপনাকে ভালোবাসি আমি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরো বড় করুক, আপনি আরো ভালো হন, আরো পয়সাওয়ালা হন, আল্লাহ আপনাকে আরো মানুষ ইজ্জত দিক, সম্মান দিক আল্লাহ। হ্যাঁ এই বলে তখন বলবেন একটা কাজে মানে ঠেকে গেছি বা অসুবিধায় পড়ে গেছি, তো আপনার কাছে খুব বড় মনে এসেছি, খুব বড় মনে করে এসেছি, খুব আশা নিয়েছি, বুক ভরা আশা নিয়েছি। ইনশাল্লাহ আপনাকে বললে আপনি হয়তো কথাটা আমার রেখে দেবেন বা আপনি হয়তো শুনে নেবেন। তো বলবো কি মনে না বলবো না, বলো না খেপার মতন কথা বলো, কি বলবে বলে দাও। 10,000 টাকা লেগে ঠিক আছে, খুব দরকার নাকি? ব্যাটার বিয়ে জুড়েছি, বেটির বিয়ে জুড়েছি, কি কোনো বেমারি আছে বাড়িতে, একটু বিপদ আছে, 10,000 টাকা লেগেছে। কখন লাগবে? এখন না বিকালে? মানে এখনই দিয়ে দিলে হতো। আর ফার্স্টই যা যদি টাকা 10,000 লাগবে, টাকা নাই, ফার্স্ট গেলে আকারি করে আকারি জবাব দিব নাকি? তো ভালো করে কইতে এরকম দোয়া করবেন, আল্লাহর কাছে কিছু নিবেন তো আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। কেন করে চাইতে হবে জানেন? ফার্স্টে আপনি মানে একটা দোয়া পড়তে হয়, ওটা দোয়া তো সবাই পাবলিক জানে না, শিখতে পারবে না। এটা হচ্ছে ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরশি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তারপরে বাংলাতে বলতে লাগে, যেটা ভাষা জানেন
ওইটা ভাষা শুরু করে দেন। আল্লাহ তুমি আমাকে এটা দাও, ওটা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ছেলে দাও, পিলে দাও, বহু দাও, বেটি দাও। আল্লাহ তুমি বাড়ি দাও, আল্লাহ তুমি চাকরি দাও, পদ দাও, সম্মান দাও, ইজ্জত দাও। আল্লাহ যেটা আপনার দরকার, মনে যেটা চাইছে, ভালো হালাল জিনিস চাইবেন। আর যদি কহেন যে আল্লাহ দু চারটা স্ত্রী দাও, এটা করলে মরে ভূত হয়ে যাবেন। আল্লাহর কাছে চাইবেন যেটা আপনার দরকার। আপনি জমি চাহেন, জায়গা চাহেন, বাড়ি চাহেন, টাউনে জায়গা কিনে, রায়গঞ্জে জায়গা কিনে দাও আল্লাহ। বোতল বাড়ি এখন খুব স্ট্যান্ডার্ড জায়গা হয়েছে, বোতল বাড়ি তাহলে 1 কাঠা বা 100 জমি কিনে দাও, এটা 3-4 তলা বাড়ি করবো, নিচা তলাতে দোকান করবো, উপর তলাতে পরিবার নিয়ে থাকবো। করেন না দোয়া, চাহেন এটা হালাল দোয়া, জায়েজ দোয়া। তো ভালো দোয়া করবেন, এভাবে যখন দোয়া করবেন আল্লাহ কবুল করবে ভাই। কিন্তু তাড়াহুড়া করলে হবে না, কালিকা জমিখানে বিক্রি হচ্ছে, আল্লাহ কোন জায়গায় লিখবে, কখন লিখবে আপনি জানবেন না, পেয়ে যাবেন। তো মসজিদে যায় রাতের শেষ ভাগে আর কানবেন, দোয়া যদি কানন না হয় ভোগা দেয় কানবেন, আপনি কানার মতন করবেন, আল্লাহ ওর হাও মাও দেখে কবুল করবে। কানছে দিয়ে দেওয়া যায়। তো আল্লাহ নিজে বলছে যে তোমরা অতি বিনয়ের সাথে, মানে কানা মনো হয়ে দোয়া করো আমার কাছে। তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার দোয়া কবুল করবো। এটা কোরআন, হাদিস নয়, এটা কোরআন। আল্লাহ নিজে বলছেন তোমরা দোয়া করো, আমার কাছে প্রার্থনা করো, আমি দোয়া কবুল করবো। আল্লাহ দেওয়ার লেগে বুঝতে আছে, রাত 2টার পরে মসজিদে যান, আল্লাহ দিবের লেগে 7 আসমান ছেড়ে নিচে আসমানে এসে, 7 আসমান থেকে নিচে আসমানে এসে দেখে কোন বান্দা আমার কাছে কি চাইছে। ফ্যান ঘুরায় না, তো বেশি মরে যাবে, ওই পিপিয়া খাওয়ার মতন হয়ে যাবে। ফ্যানটা তুমি ঘোরান, আরো ঘোরান, আরো ঘোরান, আরো ঘোরান। ফ্যানের হাওয়া ভাই সহ্য হয় না। একবার ওই রুই দেলে জালসা ছিল ঝাড়িদার, আমি শুনে রুই দেলে, তো রুই দেলে ওখানে আছি, তো জালসা করছি, তো ওরা আদর করে 2টা ফ্যান দুধ খেতে, রে সুবহানাল্লাহ, এত মায়া দাও, এন্ডা করে 2টা পাংখা দিতে 10 মিনিট হলো না, গলা হাড় হারিয়ে বসে। আর রোজার মাস ছিল, আর 15 রোজার পরে আর রোজই জালসা, 2টা-3টা করে জালসা, আর গলা এমন হয়ে বসে গেল, হাড় হারিয়ে যার কথাই বাহির হয় না। ওই দিন থেকে 4 লাখ লোক মানে বুঝতে পারলো যে এই ফ্যানের হাওয়া চলবে না। ওই দিন থেকে ওকে ফ্যানের হাওয়া চালাই না। কতকাল আছে যেগুলো আদমি দেহ চালাও ফ্যান, গলা বসে গেল, কি করবো গলা বসে, আরে গলা বসে গেছে, তুমি খুব সেব খাও, পাংখা চালাও, ঠিকই হবে। তো ওইরকম হচ্ছে কথা, যে সতর্ক থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তো এবার ভাই শুনেন, যে মসজিদে যান, আপনারা দোয়া করেন, দোয়াটা কবুল হয় যে টাইমে আপনার প্রয়োজন আছে, চাহেন। মসজিদে যান, আল্লাহ বলছে নিজে তোমরা আমার কাছে এসো, চাও না আমি তো দিব। তোমরা সারা পৃথিবীর মানুষের যদি মনের আশা মিটিয়ে দিই, ধরেন একটা মানুষ আমাকে 10 কোটি দিলে আর কিছু চাবো না, 10 কোটি দাও, আপনাকে 10 কোটি দিয়ে দেয়, 20 কোটি দিয়ে দেয়, 50 কোটি দিয়ে দেয়, আপনার চাইবে না কিছু। যত মনের আর আছে সব মিটিয়ে, যেরকম ওই মতিপুর রহমান হরিচন্দ্রপুরের, ওর সব মনের তামান্না মিটে গেছে, লাখের টাকা বাড়ছে, এখন গাড়ি বাড়ি করে সবকিছু করে আল্লাহর মনের আশা মিটিয়ে দিয়েছে। তো কথা হচ্ছে ভাই, আল্লাহর কাছে আপনি চাহেন, সারা পৃথিবীর মানুষের যদি আশা মিটিয়ে দেয়, আরমান মিটিয়ে দেয়, তামান্না মিটিয়ে দেয়, তো আল্লাহর কাছে বলছে যে একটা সমুদ্রে সুই ডুবিয়ে সুঁয়ে রাগালে যতটা জল উঠে, অতটাও আল্লাহর কাছে কমবে না। জোরসে বলেন সুবহানাল্লাহ। কত টাকা, কত ধন সম্পত্তি, কত আছে আল্লাহর কাছে, যে একটা সুই ডুবিয়া সুইটা উঠাইলে যতটা জল কমে উঠে, অতটাও কমাইতে পারা যাবে না। আল্লাহর কাছে চান, আল্লাহ দিবেন লাগা বসে আছে, আপনারা চাহেন না। এক টাইম দোয়া কবুল হবে, আপনার দোয়া কবুল হবে ভোর রাত্রিতে, মানে রাত 2টার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত। আর একটা দোয়া কবুল হয়, দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামতের মধ্যস্থলে রে ভাই, আজান এবং একামতের মধ্যখানে যে দোয়াটা কবুল হয়, মানে যেটাই দোয়া করবেন ওটাই কবুল, ফেরত দেওয়া হবে না। বান্দা যখন হাত উঠিয়ে নেয় আল্লাহর দরবারে, আল্লাহ লজ্জিত হয়ে যায়, শর্মিন্দা হয়ে যায়। আল্লাহ বলেন আমার বান্দার হাতটা আমি কেমন করে খালি ফিরাবো, আল্লাহ ঘুরাতে পারে না, আল্লাহ নিজে শর্মিন্দা হয়ে যায়। আল্লাহ আপনাকে দিবে আজান এবং একামতের মধ্যস্থলে দোয়া করবেন, এবং ফজরের টাইমে ফজরের নামাজ পড়ার পরে আপনি দোয়া করবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আর কখন দোয়া কবুল হয়? যখন বৃষ্টি বর্ষে, মেঘ বর্ষে, পানি বর্ষে, তখন মেঘ বর্ষে, তখন দোয়া কবুল হয় রে ভাই। আর কখন দোয়া কবুল হয়? যখন জমজমের পানি খায়, জমজমের পানি খাওয়ার সময় যেটা দোয়া করবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর কখন দোয়া কবুল হয়? আর দোয়া কবুল হবে মুসাফিরের দোয়া সব সময় কবুল হবে। যারা সফরে আছেন, মুসাফিরি হালাতে আছেন, আপনার দোয়াটা কারেন্টের মতন কবুল হবে ভাই। মুসাফিরের দোয়া কবুল হবে, বাপ মার দোয়া কবুল হবে, ফকির মিসকিনের দোয়া কবুল হবে। আর আপনি সফরে যাবেন তখন দোয়া কবুল হবে। ওই টাইমগুলোতে আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কবুল হবে। তো ভাই শুনেন, আপনারা পালাপালি করেন না, এটা কি মাদ্রাসা জালসা নাকি?
তো আপনারা পালায়েন না ভাই, একটু দান দিয়ে যাবেন, আল্লাহর ওয়াস্তে কিছু দান দিবেন। এটা হচ্ছে মাদ্রাসা, ছেলে পেলের শিক্ষা, এটা কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা। হাফেজ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। তিনটা ছেলে এখানে পাগড়ি পেয়েছে, ফারাগাত পেয়েছে আর কি, হাফিজ হয়েছে কমপ্লিট, মাশাআল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। তো ভাই আপনারা একটু আসেন, মন খুলা ভাই একটু দেন, দিনটাকে বাঁচান, এই ইসলামকে টিকিয়ে রাখার চেষ্টা করেন, মাদ্রাসা চালাবেন ভাই, সবাই যতদূর পারবেন দান ধ্যান করবেন, যতদূর পারবেন সাদকা করবেন, যতদূর পারবেন খেরাত করবেন, একটু মন খুলে দিবেন ভাই, মাদ্রাসাটাকে আপনারা চালান। মাদ্রাসার বাপ মা নাই, মাদ্রাসা হচ্ছে এতিম, আপনারাই ওর বাপ মা, আমরাই হচ্ছে ওর বাপ মা। যদি আপনারা আমরা না দিই কে চালাবে ভাই? তো মাদ্রাসা চালাইতে হবে, ছেলেকে শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। আপনি ছেলেকে শিক্ষা না দিলে আপনার কবরের সামনে যায় কি করে দোয়া করবে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও কোরআনই পড়েনি, ও দোয়াই জানে না, তো কি দিয়ে আপনারা দোয়া করবে বলেন? তো আপনারা বাপ মার জন্য, আপনার জন্য দোয়া করবে আপনার বেটা, আপনি বেটাকে পড়ান, কোরআনের শিক্ষা দেন, আপনি আলেম বানান। তো ভাই আসেন, যারা দিবেন আল্লাহর রাস্তায় কিছু একটু দান দান করেন। ইনশাআল্লাহ আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো, প্রাণ খুলে দোয়া করে দেবো ভাই, আসেন।